Hey guys, assalamu alaikum. Welcome to Blast Sister. It's me Upoma and welcome to our another vlog. So guys, আজকে হচ্ছে অনেক স্পেশাল একটা দিন আমার জন্য। তাই আজকে ছোটখাটো একটা ব্লগ নিয়ে আমি আবারো তোমাদের সামনে এসে পড়েছি। আর আজকে হচ্ছে আমার বার্থডে। Yes, it's 16th May. তো আমার বার্থডে আর এর জন্য আমি ভাবলাম কেন না একটা ছোটখাটো ব্লগ করে আপনাদের সকলকে আমার এই ছোট ছোট মেমোরিজ গুলো শেয়ার করা যায়। So that's why I'm doing this video, okay? আমি জাস্ট বাসায় আছি, আম্মু মজার রান্না করছে সেটা খাবো। আর আপসি আরাফ, উত্তরণ আপু এবং মানহা ইয়াদলাভ আমার জন্য কিছু গিফটস পাঠাইছে। সো সেটা আমি খুলবো, ওপেন করব এবং আপনাদের সকলকে দেখাবো। আমার মনে হয় এটা ছোটখাটো একটা ফান ভিডিও হবে, তাই না? আর আপসি আরাফের সাথে তো আপনাদের অনেকদিন ধরে দেখা হচ্ছে না, তাই না? আচ্ছা চলুন আপসি আরাফের সাথে কথা বলে আসি। এখানে আপনারা দুজন কি করতেছেন? হ্যাঁ কিছু না, তাই না? কি করতেছেন বলেন তো? কি খিচুড়ি পাকাচ্ছেন আপনারা? গিফট কিনছো তুমি? কিনো নাই? কিনো নাই? তোমরা দেখি বললা গিফট কিনে রাখছো। কবে বললা? কি মিথ্যা কথা বলতেছো কেন আপসি আরাফ? তাহলে আজকে আমি কেন ভিডিও করতেছি বলো? আমি তো ভাবলাম ও আচ্ছা আমার শখ উঠছে। আর এই যে আপনারা নতুন জামা পরে আছেন এটা তো আসলে বুঝলাম না। ও আচ্ছা তাই না, আপনারা এগুলো রেগুলার পরেন? হ্যাঁ, আমি তো সারপ্রাইজের কথা বলি নাই। সারপ্রাইজের কথা কোত্থেকে আসছে? বাই দ্য ওয়ে তোমরা দুজন কি জানো তোমরা দুজন যে অনেকদিন পর ভিডিওতে আসছো? সবাইকে হ্যালো হাই বলছো কিছু? হ্যালো সালাম দিয়ে দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাকে বলো আমার গিফটটা কখন তোমরা দিবা, বিকজ আমার ওয়েট হচ্ছে না, সত্যি সত্যি অনেক ওয়েট করছি। দেখো আর 20-30 দিন লাগবে। এমনিও বললো না। সো আমি আসলে অনেক কষ্টে আছি, মানে আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার কি বলা উচিত। আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। তোমরা মনে হয় কিছু সারপ্রাইজ বিশ্বাস না করলে তোমরা কি কোনো সারপ্রাইজ করছো? মানে প্লিজ তো আজকে আমার হাসি, আমার চেহারা দেখে হাসি আসছে অবশ্যই। তো মতো মেকআপ করছে। আমি মোটেও মেকআপ আজকে শুধু লিপস্টিক দিছি। ভূত লাগতেছে, ভূত এইজন্য খালি দানা ছিল পুরো দানানের মতো। পুরো দানা হইছে বুঝে না গাই, বুঝে না বলো রে। আচ্ছা তাহলে আমার সম্পর্কে একটু ভালো কথা বলে দাও, সবাই একটু শুনুক। উপ অনেক খারাপ, সারাদিন আমাদের মারে, সারাদিন 2 মিনিট পর পর মারে আমাদের। তারপর অনেকগুলো কথা শোনায়। আল্লাহ একদিন মারে। আর যে আদর করি ওইগুলো তো বলো না। হ্যাঁ 1-2 দিন কিছু একটা গিফট দিলে, খাওয়ার কিছু দিলে 2-3 আমি নইলে আদর করি না। আচ্ছা ঠিক আছে বুঝেছি, 3 দিন। আল্লাহ আমার মাথা ঘুরাচ্ছে। সো গাইজ বিষয়টা হচ্ছে আমি আসলে কিছু রিয়েলিটি চেক পেলাম আজকে। সো আমরা আসলে এখানে আর কিছু আশা করব না, আমরা আমাদের রুমে চলে যাব। সো গাইজ এখন আমি বসে আছি কারণ আমার এখন কিচ্ছু করার নাই। মানে লিটারালি আমি ভাবছি এখন আমি গিফট ওপেন করব এবং অনেক মজা হবে এবং আমার গিফট পাইতে অনেক মজা লাগে, কার নাই বা ভালো লাগবে। কিন্তু এখন আপসি আরাফের কথা শুনে মনে হচ্ছে ওরা হয়তো আমার সাথে কোনো প্র্যাঙ্ক করতেছে, আর নাহলে ওরা আসলেও গিফট কিনতে ভুলে গেছে। আর হচ্ছে আজকে বার্থডের আগে কিন্তু আমি গিফট পাওয়া শুরু হয়ে গেছিল। আমি এখন যেই ফোনে ব্লগ করতেছি ওইটাই কিন্তু আমার একটা বার্থডে গিফটই পাপ্পা আমাকে গিফট করছে। যদিও এটা আমার রেজাল্টের খুশিতে পাপ্পা গিফট করছিল, বাট বার্থডের জন্য আমাকে পুরো একটা স্মার্ট ওয়াচের একটা সেট গিফট করছে। সো আই এম রিয়েলি হ্যাপি। কিন্তু আপসি আরাফ যদি কিছু একটা গিফট করতো তাহলে আমার আর একটু ভালো লাগতো আর কি, বাট দ্যাটস ফাইন, ইটস ওকে। ভিডিও করে আসছে মানে আমার গিফট দেখতে বলছি না, একটা স্পেশাল গিফট আছে, একটা সফটওয়্যার ছিল আর আবার একদম উপর মতো দেখতে, দেখবেন গাইস সেই তাই একটা বন্ধ করব। আচ্ছা 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 আরাফটা আরাফ দেখ, আরাফটা আরাফ দেখি, আরাফ দেখি। ওকে গাইস আরেকটা গিফট আছে অনেক দামি। হাতিটা অনেক কিউট গাইস, দেখো। লা লা লা, থ্যাংক ইউ আরাফ, থ্যাংক ইউ।
এবং এটার মধ্যে এতগুলো, এখানে হচ্ছে 8টা। আমি এটা একদিন হচ্ছে এক এক আউটফিটের সাথে পরবো। সো এটাই তোমাদের দেখানো হয়ে গেল। আমার গিফট সে দিচ্ছে, ভালো লাগছে। এটা আমি সাজায় রাখবো। কোথায় সাজাবো জানো? এইখানে সাজায় রাখবো, অনেক সুন্দর করে আমরা হচ্ছে এটাকে সাজায় রাখবো। ওকে, আমরা এখন নেক্সট যে আমার গিফট আছে সেটা আমি এখন ওপেন করি, ঠিক আছে? ওয়েট গাইস, ওয়েট। ওহো, এটা একটা কিউট মানি ব্যাগ বা পার্স, যেটাই বলো না কেন, সুন্দর হয়েছে। দেখো তোমাদের আমি দেখাই, সুন্দর হয়েছে তাই না? কিউট। এটা মানে জিনিসটা অনেক হ্যান্ডি, তাই না বলো? আমি এখানে অনেক টাকা পয়সা রাখবো, যদিও মে গরিব হু। এটা ভালো একটা বাচ্চা, আমারটা ব্লেসড। এখন আমি আর আপসিটা খুলবো গাইস। আসো আপসি বাবু, আমি তো পুরো ঘেমে গেছি, সত্যি কথা। এখানে আমার কিছু বলার ভাষা নেই গাইস। সো আমরা এটা খুলি। এটা কি? রিয়েল গোল্ডের পায়েল, রিয়েল গোল্ড, রিয়েল গোল্ড। দেখেন আপনারা, রিয়েল গোল্ড। এবার রিয়েল গোল্ড বলি, এখনকার বাচ্চারা তো কথা শিখছে কেমন? অবশ্য আমি রিয়েল গোল্ড সুন্দর। এটা অনেক, এটা সবচেয়ে শক্তিশালী জিনিস। রিয়েল গোল্ড, একদম রিয়েল গোল্ড। আর এখানে কি আছে? সুন্দর। এটাতে জাদু করবে আজকে। বলবে আপসি হারা আপনি মারো, বুম করবে, আমরা ওদের মারি। অনেক অনেক মারে আমাদের জন্য, অনেক মারে। ওরা কি, তোরা কি আমার আমি কিছু বলি না, আমি কিছু বলি না, আমি কিছু বলি না। পেনটা অনেক সুন্দর, দেখো লেজের মতো। এটা রিয়েল ডায়মন্ড, কিন্তু রিয়েল ডায়মন্ড, রিয়েল ডায়মন্ড। আল্লাহ, এমন অথেন্টিক ডায়মন্ড ভাই। কত টাকা নিয়েছে? এটা তো দাম বলে গিফট, বলেন তো। রিয়েল গোল্ড, এটা রিয়েল ডায়মন্ড, বুঝুনি তো? এটা নরমাল একটা পেন্সিল। রিয়েল ফ্যান, এত জিনিস দিল তো। রিয়েল ফ্যান, রিয়েল ফ্যান। ওকে, এটা হচ্ছে এটা রিয়েল ফ্যান। আমার ভার্সিটি লাইফে এই দুটো আমার সাথে সব সময় থাকবে। ওকে আপসি, হ্যাঁ থ্যাংক ইউ বাবু। আমার গরমে আমাকে হাত করে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত গরম, ঘাম বাইরে। হ্যাঁ, অনেক বেশি গরম গাইস। কে আনছে? আমরা চারজন মিলে অনেক দাম। এটা তোমরা 4 জন মিলে অনেক দাম। এটা অনেক দাম, অনেক। কেমন জানি লাগতেছে। তুই খুলে দেখো, অনেক দাম। এটা একটা দুটো 3টা জিনিস আছে। হ্যাঁ, কিন্তু অনেক মিস্ট্রি আছে না। খুলো, তুমি খুলো। এয়ারপোর্ট এমন মোটেও না। আমাকে অনেক দাম, অনেক দাম। আমার তো ঘাবলা লাগছে গাইস। অনেক দাম, অনেক দাম, অনেক দাম, অনেক দাম। পেঁয়াজের পেঁয়াজের দাম অনেক দাম, পেঁয়াজের দাম অনেক দাম ভাই। তো গিফট করতে পারতি। 1 কেজি একটু টাকা গাইস, 3টা কিনতে আমরা গরিব হয়ে গেছি। এত দাম পেঁয়াজ। 1 কেজি দাম জানো? 1 কেজি। এটাই ছিল তোমাদের 4 জনের পক্ষ থেকে? অবশ্যই হাইডেন গিফট। এয়ারপোর্ট ছিল না? এয়ারপোর্ট কে দেবে ভাই? তুমি এয়ারপোর্টে দাম পেঁয়াজ, তুমি কি গো? পেঁয়াজ গুলো খাইতে হবে। এয়ারপোর্টে খালি গান শুনতে হবে। এয়ারপোর্টে রেজাল্ট আমরা বলেছিল ভাবছি আসলে বলদ বলদ, ভাবছি আমি কত চালাই, আমি ভেবে ফেলছি। নিজে জানে নিজে বলদ হয়ে যাইতেছে আস্তে আস্তে। বলদের তো বলদের মধ্যেই বিশ্বাস করবে ভাই। কি যে বলে, লজিক নেই গাইস। আমরা একটু পর আসতেছি। সো গাইস, রাইট নাও আমার অনেক খুশি লাগতেছে, কারণ এখন আমি 2টা সুন্দর সুন্দর কার্ড পেয়ে গেছি। একটা হচ্ছে এটা কে কে বানাইছে? আমরা 4 জন। 4 জন বলতে আমি আর মান্না পুয়া। ওকে, সো এই কার্ডটা, যেটা কিনা মনে হচ্ছে আমার জন্য কেউ চিঠি পাঠাইছে। আর হচ্ছে আরেকটা দেখি, হ্যাঁ এটা হচ্ছে আমাকে আজকে ইয়াদলাভ মানহা বানাই হচ্ছে আমার জন্য নিয়ে আসছে। আর হচ্ছে আমি তোমাদের দেখাই, এটা আমি ওপেন করি অ্যান্ড দেন তোমাদেরকে 2টাই আমি খুলে দেখাই, হ্যাঁ কেমন হয়েছে। সো ফার্স্টে আমি এটা ওপেন করে ফেলি। ওকে, লেটস স্টার্ট। ও ওয়াও, ওকে। ও, জিনিসটা অনেক কিউট হয়েছে। হ্যাপি বার্থডে টু উপো ফ্রম আপসি আরাফ মানহা ইয়াদলাভ। দেখো জিনিসটা পুরো মনে হচ্ছে আমার জন্য কেউ চিঠি পাঠাইছে। ওই যে কি বলে, সন্দেশ বলতো না, ওই রাজকীয় ভাবে। অনেক সুন্দর হয়েছে।
অনেক এফোর্ট দিয়ে বানাইছো তোমরা, বোঝাই যাচ্ছে। আচ্ছা এটা আমি পরে আবার বন্ধ করে রেখে দিই। হ্যাঁ এখন এটা খুলি। এটা আমাকে আজকেই মানহা এসে দিয়ে গেছিল, ইয়াদলাফ মানহা দুজন মিলে বানাইছে। আল্লাহ কি সুন্দর করে করছে দেখছো। হ্যাপি বার্থডে টু উপো। ওকে মেক আ উইশ, স্মাইল। ওকে আই উইল। You are special. Thank you, thank you, thank you. Happy. Okay, dear Upo, thank you for sharing memorable and joyous moments with us. Happy birthday. Thank you, thank you, thank you, thank you so much. অনেক সুন্দর হয়েছে, বেশি বেশি সুন্দর হয়েছে। আমার অনেক বেশি ভালো লাগছে দুইটাই, একটার থেকে একটা সুন্দর হয়েছে। মানে কোনোটাকে বেস্ট বলা যাবে না, কারণ দুইটাই বেস্ট, বুঝছো। আর হচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছে দুইটাই, অনেক এফোর্ট দিয়ে করা হয়েছে, দেখেই বোঝা যাইতেছে এত ধৈর্য এই বাচ্চাগুলার। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর হচ্ছে গিয়ে মাশাল্লাহ অনেক ট্যালেন্টেড, তাই না? অবশ্যই আমি অনেক বেশি খুশি হয়েছি। আসলে গিফট পাইতে কার না ভালো লাগে, আর সেই গিফটটা যদি কেউ নিজের টাইমটাকে একটু স্পেন্ড করে এভাবে বানায় দেয় তাহলে এর চেয়ে বেশি আর কি লাগে, তাই না? ইয়েই, আই এম রিয়েলি হ্যাপি। ইয়েই। তারপর কিছুক্ষণ বাহিরে বসেছিলাম বারান্দায়, ভালো লাগছিল, কিন্তু যেই রোদ ছিল তাকানো যাচ্ছিল না। আমি কিছুক্ষণ ভিডিও করে পরে ভিতরে এসে পড়লাম আর কি। আর বাইরে যেতে ইচ্ছা করছিল, বাট স্টিল এই রোদ দেখে তখন আর সাহস করতে পারি নাই যে বাহিরে যাব বা কিছু একটা। তো এই সময়ের মধ্যে হচ্ছে কিছু খাবার খেয়ে ফেললাম আর ছবি টবি তুলে ফেললাম, অল্প কিছু ছবি, যদিও অল্প সাজ দিয়েছিলাম। আর এর মধ্য দিয়ে কিন্তু আপসি আমাকে অনেক জ্বালাচ্ছিল। তার কথা হচ্ছে তাকে আমার কোনো কিছু ট্রিট দিতে হবে। একটু পর পর একই কথা, উপো আমাকে একটু ট্রিট দাও, উপো ট্রিট দাও, উপো ট্রিট দাও, আমাকে আইসক্রিম খাওয়াও, এটা খাওয়াও, সেটা খাওয়াও। তো আমিও মজা নিচ্ছিলাম যে দেখিও কতক্ষণ পর্যন্ত কি করে। দেন লাস্টে তো সে আমার রাগ হয়ে আমাকে একটা ঘুষিয়ে দিয়ে দিছিল। ও আমাকে বলতেছে অ্যাটলিস্ট একটা ছোট্ট 5 টাকার আইস ললি তো খাওয়াইতে পারো। ঠিক বলছি না? চেহারাটা দেখাও, চেহারা ঢেকে রাখছো কেন? এখন পেস্ট্রি কেনার এত টাকা তো নাই বাবু। কতই টাকা? 500 টাকা। আচ্ছা টাকা আছে, কিন্তু আসলে আমি ওটা এখন পেস্ট্রির পিছনে খরচ করতে চাচ্ছি না আর কি। বুঝছো আমার কথা? কি করতেছো তুমি ওনাটা নিয়ে আপসি? রোদ থেকে এতক্ষণ আমাকে ও জ্বালায় ফেলতেছিল যে কিছু একটা। এই ক্যামেরাটা অন হওয়ার সাথে সাথে ভদ্র মানুষ সাজছে। দেখো দেখো জম্বি সাজছে না, এটা কি বলে? জম্বিও তো না, এমন এমন। আল্লাহ কি আল্লাহ, আপনি মাফ করো, আল্লাহ মাফ করো। এ তোকে জম্বি লাগতেছে, কিউট জম্বি লাগতেছে। কিসে কি করছিস তুই? ওই বলে কি কত সুন্দর একটা অ্যাক্টিং করছি, আমাকে একটু খাওয়া। মাইর খা। তারপর আমি উত্তরনাপুর দেওয়া গিফটগুলো ওপেন করে ফেললাম। আপু আমাকে বলছিল অনলাইন থেকে কিছু আনতে, আর আমার বার্থডের দিনই সেটা হচ্ছে আসছে। সো আমিও খুশি হয়ে গেলাম এবং একটার পর একটা ওপেন করে দেখছিলাম। কানের দুল, ব্রেসলেট, আংটি সবগুলো অনেক সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে পরেও হচ্ছে ট্রায়াল দিচ্ছিলাম আর কি। কিপটা 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 উপইজা কিপটা ইঙ্কি বিঙ্কি পঙ্কি উপইজা কিপটি। স্যার আমি এখন সবকিছু করে ফেলছি। দেখো কি সুন্দর কানের দুলটা, এটা হচ্ছে টানা কানের দুল। আমার ভাইয়েরা আমাকে কিপটা বলছে কারণ আমি ওদেরকে কোনো কিছুই ট্রিট দিচ্ছি না, তাই। যাই হোক, তারপর এই দেখো আন্টি, ওরা বলতেছে ফ্রেন্ডদের খাওয়ায় আমাদের খাওয়ায় না, কত মির্জাফরের দল। যাই হোক, আর হচ্ছে এখানে একটা ব্রেসলেট, দেখো ব্রেসলেটটা অনেক সুন্দর না? ফুল আছে, এরকম ঝুলঝুল ঝুলঝুল করতেছে, দেখছো? বলো আমার অনেক হ্যাপি হ্যাপি লাগতেছে, কারণ আমি আজকে অনেকগুলা গিফট পেয়ে ফেলছি। তারপর আমি একদম ফিটফাট হয়ে, মানে শুধুই মানে বাসায় বসেছিলাম, বাট স্টিল জামা কাপড়, নতুন জামা কাপড়, অর্নামেন্ট সব পরে ফিটফাট হয়ে বসেছিলাম। যে বাইরে যেতে অনেক ইচ্ছা করতেছিল, বাট বুঝতে পারতেছিলাম না যে কই যাব। তো তারপর হচ্ছে আমি যে টুকটাক ভিডিও আর ছবি তুলতেছিলাম, ইভেন আমি জুতাও পরছি, জানো, জুতা পরেও বাসায় বসেছিলাম। ভালোই লাগতেছিল, দেখছো? মানে আমি যে কি পাগল, আমি আসলে কি আর বুঝাবো। তো এই যে জুতাটা দেখো কি সুন্দর, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আম্মি আমার জন্য আনছে, অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি হচ্ছে, দেখো আমরা এখন যাচ্ছি আইসক্রিম খাবো আমরা।
আর হচ্ছে পেস্ট্রি খাবো আমরা সবাই মিলেমিশে। লেটস গো। পেস্ট্রিটা আমি খাবো। আচ্ছা ঠিক আছে, একটু মনে দিব না। ওকে ফাইন, ইটস ওকে, ঠিক আছে চলো। আর তোমাকে তোর খারাপ ছেলে। তারপর কয়েকটা আইসক্রিম কিনে ফেললাম সবার জন্য, যার যার পছন্দ অনুযায়ী আর কি। তারপর আমরা গেলাম পেস্ট্রি কিনতে, এবং আমার ছোট ভাইরা দেখো বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে। আর হচ্ছে পেস্ট্রি কিনে ফেললো, আমি হচ্ছে বসেছিলাম, আমি বললাম তোমরাই যে করো। খুব ভাবসাব নিয়ে হচ্ছে তারা টাকা পে করলো। অ্যান্ড দেন বাসায় এসে পেস্ট্রি খেয়ে ফেললাম। পেস্ট্রিটা বেশ মজাই ছিল, এবং আমি আবার ঢং করে আইসক্রিমগুলোকে এভাবে সাজিয়ে সবার সামনে যে রাজকীয়ভাবে হচ্ছে দিচ্ছিলাম আর কি, মজাই লাগছিল যদিও। নাও আপসি নাও। আমি 3টা নিয়ে নিই। এভাবে এরকম করো না আপসি। 3টা না খালি, আমি সবগুলো নিয়ে নিই। বাই। ভেরি ব্যাড। তারপর আমি এই গরমে আমার ফেভারিট ললি আইসক্রিমটা খেয়ে ফেলছিলাম, অরেঞ্জ ফ্লেভার ছিল এটা। আর গরমে এটা খেতে যে কি শান্তি লাগে এটা আসলে বলার মতো না। তো এরকম করতে করতে আবার গেস্ট আসছিল আমাদের বাসায়, তো পরে আর ভিডিও করি নাই, রাত হয়ে গিয়েছিল। তো এভাবে কিন্তু আমার বার্থডের দিনটা শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, বাট এটাই কিন্তু শেষ না। হ্যাঁ, আমার বার্থডে বলতে গেলে এবার 3-4 দিন ব্যাপী হয়েছে, মানে 3-4 দিন আমি কোনো না কোনো কাজ করেছি বা কোথাও না কোথাও গিয়েছি। হ্যাঁ, তো আস্তে আস্তে করে সব দেখাই। তো তারপরের দিন হচ্ছে মামা হঠাৎ করে বলল আমাদেরকে নিয়ে যাবে কাচ্চি ভাবিতে। তো আমি ফার্স্টে ভাবলাম কাচ্চি ভাবি বলেও কিছু একটা আছে নাকি, আমি ভাবছি মজা করছে হয়তো। পরে দিয়ে দেখলাম না, অ্যাকচুয়ালি এটা এক্সিস্ট করে। তো এটা হচ্ছে ধানমন্ডিতে। তো আমরা ফার্স্টে চলে গেলাম, আর আমি আর উত্তরণ আপু তো পাশাপাশি বসে আমরা একটু ঢং করলাম। আপু হচ্ছে ফার্স্টে নাটক করলো, দেন ঠিকই আমার ব্লগে আসলো। তো আমরা সবাই চলে গেলাম। তারপরে এই যে পিলখানা ফেমাস, আমার ফ্রেন্ডরা এখানে অনেকে আছে যারা কলেজে পড়ছে। তো তারপর এটার সাথেই একদম কিন্তু কাচ্চি ভাবি। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে উপরে উঠে গেলাম আমরা, আর কাচ্চি ভাবির বাইরে এরকম একটা সুন্দর দোলনার মতো রাখা ছিল, এবং ওখানে বসে আমি কয়েকটা ছবি তুলে ফেললাম, ভিডিও করে ফেললাম। অ্যান্ড হ্যাঁ, ছবি তোলার জন্য একটা সুন্দর দোলনা আর কি। তো তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম, এবং যা দেখলাম বেশ ভালোই ছিল খাবার। আস্তে আস্তে সব দেখাবো তোমাদের, আমার তো এখানে ছবি তোলাই শেষ হচ্ছে না। যাই হোক, তারপর আমরা কাচ্চি খেলাম, একদম গরম গরম, একদম কাচ্চির মধ্যে যে আলুটা থাকে এবং ধোয়া ওঠা থাকে, কি যে ভালো লাগে। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার আবার ক্ষুধা লেগে গেছে, আমার আবার খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, খাবারের টেস্টের কথা বলে খাবার অনেক মজার ছিল, আসলে ভালো লাগছে। আর বোরহানিটা একটু ডিফারেন্ট ছিল, আমি জানি না কেন, বাট আমার নর্মালি বিয়ে বাড়ির বোরহানিটা খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, তো ওরকম ছিল না। আর ফিরনি ছিল, ফিরনিটাও খেলাম, সাথে জর্দাও ছিল, জর্দাও খেলাম। জর্দাটা তেমন ভালো লাগে নাই, বাট ফিরনিটা ভালোই ছিল। ওভারঅল বলতে গেলে কিন্তু ভালোই লেগেছে। আর আমি হচ্ছে কিছু ভিডিওস নিয়ে নিচ্ছিলাম, আশেপাশে তোমাদের দেখাবো একটু পর। আর এখানে আবারও একটা জায়গা ছিল ছবি তোলার মতো, আর ভিড় কিরকম ছিল তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে শুক্রবার দিন কিন্তু, হ্যাঁ, দুপুরে গিয়েছিলাম আমরা। তারপর আমরা আবার গেলাম হচ্ছে এক্সপ্রেসওয়েতে, মামা আমাদের একটু ঘুরিয়ে তারপর বাসায় নিয়ে গেল আর কি। তো পরে দেখো কি শান্তির বাতাস, এত শান্তি লাগছিল বাতাস। আমরা হচ্ছে গাড়ির জানালা খুলে দিলাম, কারণ এত আরাম লাগতেছিল বলার বাহিরে। তো তাকিয়ে দেখছিলাম, ভালোই দিন গেল। এটা হচ্ছে আনএক্সপেক্টেড একটা প্ল্যান ছিল, তো ভালোই মজা হয়েছে আর কি। তো আমরা সবাই মিলে বাসায় এসে পড়লাম পরে। দেন বাসায় আসার পর দেখি আমার কাজিনরা আসছে আমাদের বাসায়, এই যে উম্মি, তারা আমাদের বার্থডের গিফট দিতে আসছে। তো এমনিও আসছে না, নট জাস্ট ফর গিফট। আমি হচ্ছে বলতেছিলাম দেখা সবাইকে দেখাও আমার গিফট। তো আমি খুব খুশি হয়ে গেলাম, বলতেছিলাম। আরেকজন মাহি তো দেখছিল, ওরা পরে জানতে পারছে যেগুলো আমি ভ্লগে দিব, এবং পরে বলছে একটু ফিল্টার দিয়ে নিও উপমাপু, আর নাহলে আমাদের মান সম্মান ডুবে যাবে। এই যে এটা একটা কিউট একটা রিং ছিল, আর সাথে একটা পেন্ডেন্ট ছিল। আমি হচ্ছে এখনো পরি নাই পেন্ডেন্টটা, পরে পরবো। আর খুব সুন্দর ছিল, থ্যাংকস আ লট। অ্যান্ড দেন আমি এই যে আমার ছোট্ট একটা কাজিন, ও হচ্ছে উর্ভি। আর এই দেখো, ওকে আমি বলছি একটু কিছু বলো আপুকে, আমি ব্লগে দিব। ওই যে একটা পোজ নিয়ে আসছে, মানে পুরো ঢঙ্গি। হ্যাঁ, আমার বোন আমার মতোই ঢঙ্গি হয়েছে। পাপি দাও, আরে আমার পাপি দে।
উপলক্ষে মাহি একটা ম্যাজিক দেখাবে, তো আমরা সবাই হচ্ছে দর্শক হয়ে আছি এখানে। ঠিক আছে, হ্যাঁ বলো। ইয়েস ইয়েস, একবার সোজা জায়গায় দিলে তো ম্যাজিক দিব না, একবার সোজা স্থির। ওকে, উর্বি সরো, উর্বি সরো। আমি কাটটা নিমু এন্ড সি 1 6 এটা আমি একটা হলুদ করব, একটা সাদা করব, আর লাল করব। ওকে, ম্যাজিক ম্যাজিক ওর হাতে থেকে কোকটা পড়বে। হ্যাঁ, কাটটা একটু করতে লাগবে। আশ্চর্য, তো এটা কি জরুরি কাজ না? তাহলে একটু বটলাম তুই এই কোকটা ফেলে এটা চলতেছে। হ্যাঁ, কি করতেছস তোরা? এখন কি হবে? এটা হলুদ হয়ে যাবে, বিশ্বাস করছি। খুব আমি হলুদ আর লাল হবে, যদি আপনি হয় তখন না, আমাকে আমার সবুজ লাগবে, সবুজ করে দাও। সবুজ, হ্যাঁ ভিডিও কিন্তু চলতেছে। ঠিক আছে, তুই ম্যাজিক কি ছিল? একদম ভালো মতো দেখছি তো। আমার দেখো, এই দেখো কত কাটতে ভিডিও দেখবো। দেখো, হ্যাঁ কারণ দেখো আমি সাবির করব, যতবারই তুমি থামতে বলবো। হ্যাঁ ঠিক আছে। তো এখন কি হবে, মানে ম্যাজিকটা কি দেখতে পাবো? তুমি কাটতে পারবে। আচ্ছা ঠিক আছে, বুঝলে? হ্যাঁ। আর জাদু জোড়া বলা হয় শেষ, জীবন শেষ। জীবন শেষ বলে এই কার্ডটা হচ্ছে এতটি দাদা তো হয় না, ছোট মানে হয়। তারপর এই কার্ডটা হচ্ছে এইটা। ও ও মাই গড, কি হলো? কেমনে পারছো? কেমনে পারছো? খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, ভালো। যাকে কিছু একটা ম্যাজিক তো দেখতে পেলাম আমরা। ঠিক আছে, তালি। তারপর আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম, আমরা সবাই অনেক এনজয় করছিলাম। আর ওই উর্বির জন্য হচ্ছে আরও মজা হচ্ছিল, ও আমাদের অনেক এন্টারটেইন করছে আর কি। আমরা সবাই অনেক হাসছি ওর জন্য, এবং অনেক মজাই হয়েছে সত্যি কথা যেটা। তারপরের দিন চলে গেলাম ফ্রেন্ডদের সাথে দেখা করতে। ওরা বলছিল ওদের সাথে যেন দেখা করি, আর আমি যেহেতু বাসায় ফ্রি ছিলাম তো ভাবলাম দেখা করেই আসি। তো আমরা চলে গেলাম বেইলি রোডে, এটা হচ্ছে চিলক্স, আর বেইলি রোডে হচ্ছে নতুন ব্রাঞ্চ আর কি। তো ফার্স্টে আমরা চলে গেলাম, আমরা ভাবছিলাম আমরা বার্গার খাবো, তো কয়েকটা ছবিও তুলে ফেললাম কারণ এখানে লাইটিংগুলো বেশ ভালো লাগছিল। আর ফ্রেন্ডদের সাথেও কিছু ছবি তুলে ফেললাম। আর ফ্রেন্ডরা একসাথে হলে কত গল্প, তাই না? কত গল্প থাকে, কত কত মজা হয়। তারপর খাবার একদম বেসিক খাবার, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর পেপসি অর্ডার করে ফেললাম। একদম পেট ভরে গিয়েছিল খাওয়ার পর। আর এই যে এক একজন ছবি তুলছে স্টোরি দিবে বলে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বসেছিলাম কতক্ষণ, গল্পটা চলছিল। আর সাথে সাথে তো আমার লাইটিংটা বেশ পছন্দ হয়েছিল। হ্যাঁ, আর আমরা আসলে ফ্রেন্ডরা এক হলে কি ছবি তো তুলি, সাথে সাথে আমরা উদ্ভট কিছু ভিডিও করে রেখে দিই। মানে এটা মূলত ওরকম কিছু না, বাট মেমোরিজ হিসেবে থাকে আর কি। আর আমি নিজেকেও কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, নতুন জামা পরে আসছিলাম কারণ বার্থডে একটা ভাইবস ছিল। আবার এর মধ্যে দিয়ে কিন্তু পংক্তি আমার জন্য আমার ফেভারিট পেস্ট্রি নিয়ে আসছিল, তো ওগুলাও খেলাম, অনেক মজা ছিল। তারপর আমার জন্য পংক্তি ইচ্ছা গিফট নিয়ে আসছিল, ওগুলাও দেখলাম, ছবিও তুলে রাখলাম। সো থ্যাঙ্কস টু দেম। তো বেশ ভালোই মজা হয়েছিল। হ্যাঁ, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা প্ল্যান করলাম যে আমরা কোথাও যাব। আর এই যে আমি একটু ঢং করে ছবি তুলে ফেলছিলাম। তো এখন আমার ইচ্ছা ছিল যে, আমাদের তিনজনেরই ইচ্ছা ছিল যে আমরা অনেকদিন ধরে রমনা পার্কে যাই না, তো রমনা পার্কে যাব, হাঁটতে হাঁটতে একটু গল্পও হবে, হাঁটাও হবে। তাই আমরা এখান থেকে ছবি তোলা শেষ করে আমরা রমনা পার্কের উদ্দেশ্যে চলে যাব আর কি। আর এই যে আমার স্কুল দেখা যাচ্ছে, ওল্ড মেমোরিজ আর কি, সব মনে পড়ে যায়। তো আমরা তারপর নিচে নেমে গেলাম। ইভেন আমরা এখানে যে বেসিন আছে তার সামনের আয়নাটাকে আমরা ছাড়ি নাই। হ্যাঁ, সেখানেও যে আমি ভিডিও করছি, মানে জায়গা হইলেই হয়েছে। দেন ওরা হচ্ছে আমরা তিনজন মিলে জুতার একটা শো অফওয়ালা ভিডিও করে ফেললাম, এটাতেও বাকি ছিল না। পরে নেমে গেলাম একদম, এই জায়গাটাও আমি ছাড়ি নেই। তারপর চলে গেলাম আমরা রমনা পার্কে। আর একদম এই যে গাছপালা, আমার যেগুলো কি ভালো লাগে বলার বাহিরে, কার বা না ভালো লাগে। তো তারপর এখানে আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল, সাডেনলি ও হাঁটতে বের হয়েছিল, তো পরে দেখা হয়ে গেছিল। আর রমনা পার্কে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় কিন্তু একটা জায়গা পড়ে, যে জায়গাটা খুব ফেমাস, মানে হচ্ছে
হচ্ছে গন্ধের জন্য ওই জায়গাটা পার করা যায় না। আই গেস যারা যাও তারা জানো। যাই হোক, পরে দিয়ে আমার ফ্রেন্ডের অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো আর কি। তো পরে আমরা রমনা পার্কে চলে গেলাম। দেন তো কি শান্তি লাগছিল। এই টাইমটায় হচ্ছে বাতাস ছিল, তো ভালোই লাগছিল। এই দিন গরম ছিল, বাট অতটা গরম ছিল না আর কি। তো আমরা কিছুক্ষণ হাঁটলাম, আর এই যে সেই বিখ্যাত ব্রিজ যেটার উপরে ছবি নাই এমন কোনো মানুষই নেই আসলে, সবারই কোনো না কোনো একটা তো ছবি থাকবে ফর শিওর। তো আমিও হচ্ছে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম, সবাই হচ্ছে দাঁত দেখায় হাসতেছিল। তারপর আমরা আসার সময় হচ্ছে একটা মিন্ট লেমনেড নিয়ে নিলাম। আমরা ফ্রেন্ডরা হচ্ছে যখনই দেখা করি না কেন, যাই খাই, তারপর আমাদের একটা মিন্ট লেমনেড লাগেই। হ্যাঁ, আর এটা আমার ফ্যামিলির মানুষদেরও হচ্ছে পছন্দ, তো দেখা যায় খেয়ে নিয়েও আসি, এরকম হয় আর কি। তারপর বাসায় এসে পড়বো। আর এই ছিল আমার ভ্লগ। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সাথেই থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।